হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে শিখব 100 এর কাছাকাছি সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। তো এর জন্য আমাদের একটি ট্রিক রয়েছে। মনে করো 100 এর কাছাকাছি একটি সংখ্যা রয়েছে আমাদের, তা সেটি মনে করো 92। আচ্ছা 92। এবারে এরপর এর বর্গ নির্ণয় করার জন্য একটি খুবই সহজ পদ্ধতি রয়েছে। পদ্ধতিটি হচ্ছে 92-এর 100 থেকে আমাদের 92 কত ছোট। তাহলে আমরা প্রথমে দেখে নিই। 1 নম্বর স্টেপ হচ্ছে আমাদের যে 100 থেকে আমাদের 92 কত ছোট সেটি তার নির্ণয় করে নেওয়া। তাহলে আমাদের 8 ছোট। ওকে, এরপর দেখো, এরপর আমরা প্রথমে কি করব, এই 92 থেকে আমরা 8 সংখ্যাটি বিয়োগ করব। 8 সংখ্যাটি বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে, দেখো 8 এসে 12, 4 12, হাতে 1, এখানে 1 আসে, তবে অর্থাৎ 84। দেখো আমাদের সংখ্যাটি হয়ে গেছে 84। এরপর এই যে 8 বর্গকে আমরা নিচে লিখে দেবো, অর্থাৎ 8 8টি কত হয় আমাদের না 64। তাহলে বন্ধুরা এই 84 আর 64 এটাই হচ্ছে আমাদের 92-এর বর্গ। দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারি যে আমাদের উত্তরটি ঠিকঠাক হয়েছে কিনা। দেখো আমরা করছি 92 এর বর্গ হচ্ছে আমাদের যেন দেখো 84 64, অর্থাৎ আমাদের অ্যান্সার একদম কারেক্ট রয়েছে। এরপর দেখো, মনে করো আমাদের রয়েছে, তোমরা যদি মনে করো যে আমরা বের করব, মনে করো 95। আচ্ছা 95-এর বর্গ কত। তাহলে এর জন্য আমাদের দেখতে হবে যে 1 নম্বর স্টেপ হচ্ছে আমাদের স্টেপ 1, 100 থেকে 95 কত ছোট, 5 ছোট। ওকে, এরপর আমরা দেখতে হবে যে এই 95 থেকে আমাদের 5 আমরা বিয়োগ করে নেব, তাহলে হচ্ছে আমাদের 90। এরপর এই 5-এর যে বর্গটা সেখানে আমাদের লিখে দিতে হবে, 5-এর বর্গ 25, অর্থাৎ আমাদের 95-এর বর্গ হচ্ছে আমাদের 95-এর আমাদের বর্গ হচ্ছে 9025। দেখো এটা আমরা চেক করে নিই ক্যালকুলেটরের সাহায্যে একবার। না 95 বর্গ হচ্ছে আমাদের 9025। দেখো আমাদের অ্যান্সার একদম কারেক্ট এসে গেছে। তাহলে বন্ধুরা আপনারা খুব সহজেই একটি ছোট্ট ট্রিকের সাহায্যে 1 থেকে 100-এর কাছাকাছি যতগুলো সংখ্যা আছে সেটা তোমরা বর্গ বের করে নিতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ।